আসসালামু আলাইকুম। TMSS বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস এই চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 2 মাস পরে আসলে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপনীত হয়েছি। এই 2 মাস আমার আপনাদের সঙ্গে কানেক্ট না হওয়ার পিছনে কারণ হলো আমার এই ভিডিওগুলো মূলত করে আমার ছোট ছেলে। ওর আসলে সামনে এসএসসি পরীক্ষা ছিল, যার কারণে ভিডিও করতে একটু সমস্যা। এই কারণেই আমি ভিডিওতে আসতে পারিনি বা আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তো এবারের ভিডিওটা একটু আলাদা। আপনারা ইতিমধ্যেই আমাদের যে 9টা ভিডিও দেখেছেন, এখানে বিভিন্ন উদ্যোক্তার কোন ক্ষেত্রে কতটা সমস্যায় পড়ে এবং কি কি সমস্যায় পড়ে এই নিয়ে আমরা বিস্তারিত আলাপ করছি প্রতিটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি চিন্তা করছি যে এক নজরে আমাদের ব্যবসায়ীরা আসলে কোথায় কোথায় কি কি সমস্যায় পড়ে, এটি যদি এক নজরে তারা দেখতে পারে, আমার ধারণা এসব উদ্যোক্তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং অবশ্যই তারা বিজনেসে সাকসেস হবে। আর সেই সমস্যাগুলোকে আমি একটু বিস্তারিত একটু আলাপ করবো বিধায় 2টি ভিডিওতে এটা উপনীত করার চেষ্টা করেছি। প্রথম ভিডিওতে আমরা 6টা সমস্যা নিয়ে একটু আলাপ করব, দ্বিতীয় ভিডিওতে আবার 6টা সমস্যা। আমি এখন যেতে চাচ্ছি এই সমস্যাগুলো আমাদের বিজনেসম্যানরা কিভাবে উপনীত হয়ে থাকে। একটু দেখি যে এই সমস্যাগুলোর মধ্যে প্রথম 6টা গুরুত্বপূর্ণ সমস্যাগুলো কি কি। আমরা আসলে যারা উদ্যোক্তা তারা প্রথম অবস্থায় মনে করি আসলে সমস্যা কিছু না, আমরা আসলে ব্যবসা করব, লাভ করব, এই লাভ দিয়ে আসলে বিভিন্নভাবে আমাদের সংসার পরিচালনা করব এবং আরো মূলধন গড়ব। কিন্তু আসলে যে জিনিসগুলোতে আমাদের খুব বেশি লক্ষ্য রাখা দরকার, যে প্রক্রিয়াগুলো ব্যবসায়ী হিসাবে মেনে চলা উচিত, সেগুলো যদি আমরা ঠিক মতো মেনে না চলি তাহলে আমরা কিন্তু যে লক্ষ্য নিয়ে আগাবো তা কিন্তু করতে পারবো না। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অবশ্যই এই ধরনের সমস্যাগুলো উপনীত হয়ে থাকি। আর এই সমস্যাগুলোর মধ্যে প্রথম যেটা আমরা কিন্তু যেটা করি না, আমাদের লক্ষ্য ঠিক করি না, কোথায় আমরা ব্যবসাটাকে নিয়ে যেতে চাই। আমরা মনে করি অমুক আর একজন ব্যবসা করছে, সে ভালোই ব্যবসা করছে এবং লাভও ভালো করছে, আচ্ছা ঠিক আছে আমি ওই ব্যবসাটা নিজেও শুরু করি। এইভাবে শুরু করতে যে দেখা যাচ্ছে যে আসলে ব্যবসা কোথায় যাব, কোথা থেকে শেষ করব, কোথা থেকে শুরু করব এবং কিভাবে রিটার্ন আসবে তা কিন্তু আমরা নির্ধারণ করি না। তার মানে আমার টার্গেট এরিয়াটা ঠিক থাকে না, আমি কি ভলিউমে আমার ব্যবসাটাকে রান করতে চাই। নেক্সট যদি সমস্যা চিন্তা করি, সেটা শুধুমাত্র আমরা হয়তো অনেক রকম স্বপ্ন দেখি যে আমার স্বপ্ন হলো অনেক দূর ব্যবসাটাকে নিয়ে যাবো, আমি কোটি কোটি টাকা ইনকাম করব, কোটি কোটি টাকা লাভ করব, অনেক কর্মচারী আমাদের বিজনেসে খাটবে, এরকম চিন্তা করি। কিন্তু সেটা কি করি, লক্ষ্য ঠিক করি, স্বপ্ন ঠিক করি, কিন্তু ঠিক মতো পরিকল্পনা থাকে না, আমাদের সঠিক পরিকল্পনা থাকে না। আর পরিকল্পনা না থাকলে যা ঘটে তা স্বপ্নের জায়গায় থাকে, কিন্তু বাস্তবায়ন আমরা পরিকল্পনা মাফিক করতে পারি না। এই পরিকল্পনা কেন প্রয়োজন? দেখেন, আপনি কতটুকু উৎপাদন করবেন, কতটুকু ব্যবসা করবেন, তার সঙ্গে কতজন কর্মী জড়িত হবে, কি কি কাজ করবে, প্রোডাক্টটা কিভাবে কোয়ালিটি করবেন এবং কোথায় বিক্রি করবেন, এগুলো সবই একটা ব্যবসা পরিকল্পনার মধ্যে থাকে। যে ব্যক্তি, যে উদ্যোক্তা, যে ব্যবসায়ী পরিকল্পনা মাফিক ব্যবসা করে, আমি নিশ্চিত সে অবশ্যই বিজনেসে লাভ করতে পারবে। তার লস হলো সে বুঝতে পারবে আমি কোথায় লস করছি। আমাদের অনেক বিজনেসম্যান আছে, তারা মনে করে আমি পরিকল্পনা মানে এটা আমার মাথায়, এটা লিপিবদ্ধ করার দরকার নাই। আমরা দেখবেন যে যদি আপনার মাথায় পরিকল্পনা থাকে, এটা কিন্তু আপনি নিজেই মনিটর করতে পারবেন না, কারণ আপনার বিজনেসটা গতিটা আপনি বুঝতে পারবেন না। তার মানে এটা একটা বড় সমস্যা আমার ছোট উদ্যোক্তাদের জন্য। ইভেন দো বড় উদ্যোক্তাও এ ধরনের সমস্যায় পড়ে থাকে। নেক্সট যদি প্রবলেমের কথা বলি, তাহলে আমাদের মধ্যে যেটা আছে আত্ম অহংকার। 3 নম্বর প্রবলেমটা হলো আত্ম অহংকার, বা আমাদের মধ্যে অহংকার অথবা ভাবের জন্ম নেওয়া। আমরা দেখতে পারি যে অনেক ব্যবসায়ী তারা কি করে, একটু লাভ হলেই তার মধ্যে একটা ভাব ক্রিয়েট হয়। সে চিন্তা করে, ও আমি তো অনেক লাভ করেছি, এখন আমি এলোপাথারিভাবে খরচ করতে পারবো। এবং সবচেয়ে বেশি মনে করে তার ভিতরে, সে অনেক সময় দেখা যাচ্ছে মাটিতেও পা রাখতে তার দ্বিধা হয় যে এত বেশি লাভ করলাম, এখন বোধহয় আমাকে আর সবার সাথে কর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করা, কর্মীদের সঙ্গে একাকার হয়ে থাকা, এটা বোধহয় ঠিক হওয়া যাবে না, আমাকে এখন মালিক ভাব করতে হবে। আর এই ভাবই অনেক সময় আমাদের ব্যবসায়ী পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড় হয়। যে ব্যক্তি, যেসব ব্যবসায়ী এই ভাবটাকে ওভারকাম করতে পারে,
অহংকারটাকে ওভারকাম করতে পারে, সে কিন্তু ব্যবসায় টিকে যায় এবং অবশ্যই অনেক বেশি লাভ করে থাকে। তাহলে আমরা দেখলাম প্রথমত আমাদের প্রথম সমস্যা, তার লক্ষ্য ঠিক থাকে না। দ্বিতীয় সমস্যা, লক্ষ্য ঠিক থাকলেও পরিকল্পনা থাকে না। তৃতীয় সমস্যা যেটা, তার ভিতর ভাব বা অহংকার যোগ দেয়, যার কারণে সে বিজনেসে টিকে থাকতে পারে না। পরের যে সমস্যাটা, আমরা যদি 4 নম্বর সমস্যার দিকে তাকাই, তাহলে এই সমস্যা হলো ইচ্ছামতো ব্যবসায়ী টাকা নিজ প্রয়োজনে নেওয়া। এখন দেখা যাচ্ছে ব্যবসা এবং আমার নিজস্ব প্রয়োজন, আমার নিজস্ব টাকা হলো এই টাকা, যে টাকাটা আমি হলো বেতন হিসাবে নিতে পারি, অথবা উদ্যোক্তা হিসাবে আমি মাসিকভাবে একটা থোক টাকা নিতে পারি, যেটা অবশ্যই কোথাও না কোথাও এন্ট্রি থাকবে। এটাকে বলে নিজের টাকা। আমরা অনেক সময় দিকে চিন্তা করি ব্যবসায় যা খাটাই, যা ইনকাম করি, তখন সম্পূর্ণ টাকাটাকে নিজের টাকা হিসেবে মনে করি। আর যখনই নিজের টাকা হিসেবে সম্পূর্ণ টাকা মনে করি, তখন আমাদের কিন্তু গতি ছাড়া আমরা কিন্তু ইচ্ছামতো কাজ করি। আর ইচ্ছামতো যখনই কাজ করি, তখনই মনে হয় আমি কত খরচ করলাম, কত খরচ করা উচিত, এটা আমাদের মাথায় থাকে না। যার কারণেই দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা অনেক সময় মূলধন খেয়ে বসে থাকি ইচ্ছামতো খরচ করতে চেয়ে। যখনই আমার কাছে কেউ আবদার করে, তখন আমার কাছে মনে হয় ব্যবসার সব টাকা আমার টাকা, তার মানে তখন আমি কিন্তু ইচ্ছামতো তাকেও দিয়ে দিতে পারি। সেটা আইদার হতে পারে তার স্ত্রী, হতে পারে তার ছেলে মেয়ে, হতে পারে আত্মীয় স্বজন। তখন সে এই বিষয়টা ক্যালকুলেটিভ ওয়েতে না এসে ইচ্ছামতো খরচ করার জন্য, এটা একটা বড় একটা সমস্যা আমাদের উদ্যোক্তাদের জন্য। এখন আমরা আসি পরে যে সমস্যাটা, ব্যবসাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা। আমরা ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করি ঠিকই, কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করি না। নিয়ন্ত্রণ বুঝিয়ে আমি মালিক হিসেবে আমার একটা ভাব থাকা, এটা হলো নিয়ন্ত্রণ। আমাকে সবাই মনে করবে তোমরা সবাই কর্মী, তোমরা সবাই হলো কাজ করো, আর আমার ভাব হচ্ছিল মালিক, আমি অর্ডার করব আর সেই অনুযায়ী কার্য বাস্তবায়ন হবে। এটা হলো আমরা নিয়ন্ত্রণ বুঝি। কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যেটা সমস্যায় পড়ি, সেটা হলো আমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারি না। ক্যাশ যে বাক্সটা, এই বাক্সে আমার হস্তক্ষেপটা দেখা যাচ্ছে যে আমি যাদের কাজ দিছি সবাই অনেকেই ক্যাশ বাক্সে ঠিকমতো এন্ট্রি করছে না, ঠিকমতো টাকা নেওয়া এবং সেটা লেনদেন ঠিকমতো হচ্ছে না, ইচ্ছা মতো খরচ হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে যেটা দেখা যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাশে টাকা থাকছে না, অনেক খরচ হয়ে যাচ্ছে এলোপাথারি। এই জন্য একটা বিজনেসম্যানের সেই চিন্তা করতে হবে কয়জন কাজ করছে, তারা কিভাবে কাজ করবে, তাদের সঠিক কাজের বন্টন করে দেওয়া, কাজের মধ্যে সমন্বয় ঘটানো, সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়া এবং সঠিকভাবে ক্যাশ লেনদেন করা এবং সবাইকে ঠিকমতো ডিস্ট্রিবিউট করা, যাতে কোনোভাবে এটাতে সমস্যা না ঘটে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ব্যবসা থেকে পারিবারিক লেনদেনকে আলাদা না করা। আমরা মনে করি ব্যবসা এবং পরিবার একাকার, এখানে কোনো পার্থক্য নাই। পারিবারিক যে খরচ এটা ব্যবসার খরচ, ব্যবসার যে খরচ এটা পারিবারিক খরচ। এর ক্ষেত্রে যেটা সমস্যায় ঘটে, পরিবারের যখন আমরা খরচ করি, যদি হিসাব না করে পরিকল্পনা না করে খরচ করি, তাহলে এলোপাথারি অনেক খরচ হয়ে যায় পারিবারিক। যে খরচটা আমি যদি ব্যবসা থেকে নিতে থাকি, তখন দেখবো যে আমার বেতনে 3, 4, 5 গুণের বেশি আমি নিয়ে ফেলছি। এবং এন্ট্রিটা আলাদা হবে যে পারিবারিক খরচের এই পর্ষণ আর এই পর্ষণটা আমার ব্যবসার খরচ। এক্ষেত্রে কখনোই ব্যবসা এবং পরিবারকে একাকার করা যাবে না। কিন্তু আমরা বেশিরভাগই বিজনেসম্যানরা ব্যবসা এবং পরিবারের সকল খরচ একাকার করে ফেলি, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি আসলে কত টাকা নিলাম, কত টাকা আমার নেওয়া উচিত, আর কত টাকায় বা বিজনেস থেকে উত্তোলন করার পরিপ্রেক্ষিতে বিজনেসে কি ইফেক্ট ঘটলো। তাহলে আমরা আজকের যে সেশনে যে 12টা সমস্যার মধ্যে 6টা মূল সমস্যাটা আমরা দেখলাম, এই সমস্যাগুলো যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন সমস্যাগুলোর মধ্যে আমরা কিন্তু অনেকেই আমাদের স্বপ্ন ঠিক করি না, গোল ঠিক করি না। এবং গোল যদি ঠিক করি, স্বপ্ন যদি ঠিক করি, কোথায় যেতে চাই বিজনেস, এবং অল্পতে আমাদের দেশের উদ্যোক্তারা অল্পতে তুষ্ট। তারা যদি থাকা খাওয়া কোনো রকমে হয়ে যায়, একটু লাভ হলেই মনে করে ব্যবসায় অনেক লাভ হয়ে গেছে। এই জন্য তারা স্বপ্নটাকে নিয়ে অত বেশি ভাবে না। এটা কিন্তু ভাবা দরকার
এবং এটা একটা মূল সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো স্বপ্ন যদি থাকে এবং গোল যদি থাকে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু পরিকল্পনা থাকে না যে কিভাবে স্বপ্নটা বাস্তবায়ন করবে, কাদের দ্বারা করবে, কিভাবে করবে, এই বিষয়গুলো তারা পরিকল্পিতভাবে করে না। এটাও একটা মূল সমস্যা, যার কারণে তারা ব্যবসায় অনেক গতি আনতে পারছে না। এরপরে দেখা যাচ্ছে যে তারা পারিবারিক খরচ এবং ব্যবসা নিয়ন্ত্রণ এবং দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে তাদের যে ইফোর্ট দেওয়ার কথা, যার সিদ্ধান্ত নেওয়ার কথা, এই সব কিছু এই সব মানে সমস্যাগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিজনেসটাকে একটা গতিশীল অবস্থায় নিয়ে যেতে পারবো। আমাদের এই চ্যানেল থেকে আমরা আসলে আপনাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করছি কোথায় কোথায় আপনারা সব ব্যবসা করতে যে সমস্যা উপনীত হচ্ছেন। আর এটাই যদি আপনারা ধরতে পারেন, আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই আপনার বিজনেসটাকে লাভবান হতে পারবেন এবং ব্যবসা টিকে থাকতে পারবে। তো আমরা আজকে এই পর্বে এখানে শেষ করছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও অনেক আপনাদের স্বপ্নের আঙ্গিকে আরও নতুন নতুন সমস্যা সমাধান নিয়ে এবং চিকিৎসা নিয়ে আপনাদের সঙ্গে উপনীত হব। এই প্রত্যাশা রেখে আজকে এখনই শেষ করছি। আল্লাহ হাফিজ।